হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুণ। গুণ বলতে মেনলি আমরা যেটা বুঝি, 3 রকমের গুণ হয়, সত্য, রজ, তম। এছাড়াও কিন্তু মানুষের অনেক গুণের কথা বলা হয়। আমরা যেরকম কোনো মানুষকে তার অনেক কোয়ালিটিস আছে দেখে তাকে কিন্তু আমরা গুণী মানুষ বলি। সে ভালো রাঁধতে পারে, সে ভালো ইনকাম করতে পারে, সে সুন্দর গান করতে পারে, সে সুন্দর কথা বলতে পারে। তো অনেক মানুষের অনেক গুণ থাকে, কিন্তু তাদের মধ্যেও মেনলি 3টা ধরা হয়। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে তমগুণ। একটা জিনিস ভেবে দেখবেন, যদি কোনো মানুষ, আমাদের সাথে এটা হয়, এটা দৈনন্দিন জীবনে কোনো মানুষ সুখের দিনও আমাদেরকে মনে করলো না, মানে তার মেয়ের বিয়ে লাগছে আমাদেরকে বললো না, তার ছেলের বিয়ে লাগছে আমাদেরকে বললো না, কিন্তু সে যখন দুঃখে পড়েছে তখন আমাদের কাছে আসলো, তখন কি আপনি চাবেন যে তাকে হেল্প করতে? যে সে আমাকে সুখের দিনে মনে করেনি, এখন দুঃখে পড়ছে বলে আমার কথা মনে পড়েছে, আপনি কি চাবেন হেল্প করতে? চাবেন না। কিন্তু কেন? কারণ আপনার অহংবোধ, অহংকার, সেটা আপনাকে বাধা দিবে যে তাকে হেল্প করিস না। কেন? সে তাকে সুখের দিনে তোকে মনে করেনি, দুঃখে পড়ছে বলে তোর কাছে আসছে। সে কিন্তু ভেতর থেকে এটাই বলবে হেল্প করিস না। এটাকে অহংবোধ বলে। যার মধ্যে অহংবোধ থাকে না, সে অন্য মানুষকে হেল্প করার আগে 10 বার ভাবে। সেম জিনিসটা তো আমরা ঠাকুরের সাথেও করি। আমরা যখন সুখে থাকি আমরা ঠাকুরের কাছে যাই না, যখন দুঃখে থাকি তখন আমরা ঠাকুরের কাছে যাই, হেল্প চাই। তো আমরা যে কাজটা মানুষের সাথে করি, ঠাকুরে কি সেম কাজ আমাদের সাথে করে? ঠাকুর কিন্তু সেম কাজ আমাদের সাথে করে না। সে কিন্তু জানে যে আমরা সুখে থাকলে তাকে মনে করি না, দুঃখে থাকলে তাকে মনে করি, তারপরেও সে আমাদেরকে হেল্প করে। কেন? কারণ তার মধ্যে অহংবোধটা নেই, তার মধ্যে অহংকার নেই। ঠাকুরের মধ্যে কখনো অহংকার নেই। আমরা মানুষ, আমাদের মধ্যে অহংবোধ আছে, অহংকার আছে। ঠাকুরের মধ্যে কিন্তু অহংকার, অহংবোধ নেই। এই জন্য সে, কোনো মানুষ তার কাছে ছুটে গেলে সে হেল্প করতে বাধ্য। কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদেরকে অহংবোধ বেঁধে রেখেছে। এই জন্য আমরা পারি না। আমরা সবাই কিন্তু ঠাকুরের সন্তান, কিন্তু ঠাকুরের যা বিহেভিয়ার আর আমাদের বিহেভিয়ার কিন্তু পুরোটাই আলাদা। ভেবে দেখুন, আমরা সন্তান হতে পারি সব তারই, তার বিহেভিয়ার আলাদা, আমাদের বিহেভিয়ার আলাদা। ঠাকুর আমাদেরকে একটা জিনিস খুব ভালো মতো শিখিয়েছেন, যে সব সব গুণই হও তুমি, সর্বগুণ সম্পন্ন হও, তারপরে তুমি নির্গুণ হও। ঠাকুরের একটা লাইন আছে, সর্বগুণ সম্পন্ন নির্গুণ হও। কেন বলেছে যে সর্বগুণ সম্পন্ন হও আর নির্গুণও হও? দুটোই কেন বলেছে ঠাকুর? কারণ ঠাকুর বলেছে তোমার মধ্যে সবগুলো গুণ জানি থাকে, সত্যগুণও থাকে, রজগুণও থাকে, তমগুণও থাকে, সবগুলো গুণই থাকে। তুমি যথেষ্ট গুণী হও, সবকিছুতে পারদর্শী হও, তারপরে লাস্টে গিয়ে নির্গুণ হয়ে যাও। নির্গুণ হয়ে যাও মানে তুমি সবগুলো গুণের উপরে চলে যাও। তুমি জানি তোমার মতো করে গুণগুলোকে চ্যানেলাইজ করতে পারো, ইউজ করতে পারো। গুণগুলো জানি তোমাকে খেয়ে না বসে থাকে, যে আমি এত গুণী। অনেকের আছে গুণ বেশি থাকলে সে অহংকারী হয়ে যায়। ঠাকুর সেটাই বলছে, তুমি গুণী হও, কিন্তু অহংকার জানি তোমাকে বাঁধতে না পারে। তাহলে কি হবে? তুমি গুণের উপরে চলে যাবে। গুণের উপরে যে চলে যায় সে নির্গুণ হয়ে যায়। তাকে আর বাঁধতে পারে না, গুণ তাকে অহংকার বোধ সৃষ্টি করতে পারে না। তো গুণ নির্গুণ হয়ে যায় তখন। ঠাকুরও কিন্তু সেরকম। ঠাকুরও কিন্তু সর্বগুণ সম্পন্ন, তবুও কিন্তু সে নির্গুণ, কারণ তার মধ্যে অহংকার নেই। সব গুণ থাকা সত্ত্বেও সে গুণের উপরে চলে গেছে, গুণকে ছাপিয়ে সে উপরে চলে গেছে, তার জন্য সে নির্গুণ। ঠাকুরকে কিন্তু গুণে বাঁধা যায় না। সেরকমই ঠাকুরকে কিন্তু, আমি আগেও বারবার বলেছি, ঠাকুরকে কিন্তু লিঙ্গে বাঁধা যায় না। আমরা পুরুষ মেয়ে, আমরা মানুষ বলে পুরুষ হই, মানুষ বলে মেয়ে হই। ঠাকুর কিন্তু পুরুষও না, মেয়েও না, কারণ সে লিঙ্গের উপরে চলে গেছে, লিঙ্গ তাকে বাঁধতে পারেনি। সেরকম ঠাকুরকে কিন্তু গুণ বাঁধতে পারেনি, সে সব গুণে সম্পন্ন, তবুও সে নির্গুণ। তো ঠাকুরও চেয়েছে আমরাও জানি তাই হই, আমাদের মধ্যে সব গুণ থাকুক, কিন্তু সেই গুণ জানি আমাদেরকে বাঁধতে না পারে, আমরা জানি গুণকে কন্ট্রোল করতে পারি। গুণ যদি আমাদেরকে বেঁধে দেয় তাহলে আমরা অহংকারী হয়ে যাব। অহংকারী যখনই হয়ে যাব তখনই আমরা মানুষকে হেল্প করার আগে 10 বার ভাববো। সে তো আমাকে সুখের দিনে মনে করেনি, সে তো আমাকে ইনভাইট করেনি, তাহলে আমি তার দুঃখের দিনে কেন গিয়ে দাঁড়াবো? এই জিনিসটা জানি না আসে। তার জন্য ঠাকুর বলছে সব গুণ থাকা সত্ত্বেও নির্গুণ হয়ে যাও। যখনই তোমরা নির্গুণ হয়ে যাবে তখনই মোক্ষের দরজা খুলে যাবে। যখন মানুষ গুণে আবদ্ধ থাকে, অহংকারী থাকে, তখন মোক্ষের দরজা খোলে না। যখন মানুষ গুণকে পার করে উপরে উঠে যায় তখন তার জন্য মোক্ষের দরজা খুলে যায়। মোক্ষের দরজা যখনই খুলে যায় তখন কিন্তু একটা মানুষ জন্ম মৃত্যুর, এই যে বারবার আসা যাওয়া একটা খেলা, জন্ম মৃত্যুর খেলার থেকে উপরে উঠে যায়। তার কিন্তু আর জন্ম হয় না নেক্সট টাইম, সে একবারে মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। তো আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।